ভাই এই 10-15টা স্যালারি কাজ করে কি করি বল? যা বাজেটের অবস্থা, একটা জিনিস কিনতে গিয়ে 1000বার ভাবতে হচ্ছে আমার সংসার চলে। আমারও একই অবস্থা ভাই। কি যে বলিস, সারা মাস কাজ করে পকেটে যখন দেখছি 10-12 হাজার টাকা, না বাড়িতে দিতে পারছি না নিজে কিছু করতে পারছি, কি করবো বল? হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আর চলছে না এই মাইনে, একটা কোনো সাইড ব্যবসা করতে হবে। কথাটা তুই এরকম খারাপ বলিস নি, বিজনেস কিন্তু একটা সাইড স্টার্ট করাই যায়, কিন্তু কাজের মধ্যে থেকে টাইমও হয় না, তারপর টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। তো তিনজন তো আছি, তিনজনে মিলে যদি কিছু কিছু দিয়ে কিছু চালু করা যায় তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। এটা ঠিক বলেছিস। তো আমার কাছে একটা প্ল্যান আছে, জানি না কী হবে না হবে, তিনজনে আছি, ভাগ করে নেবো। তুই করবি কি ব্যবসাটা? তাহলে কিন্তু কাজ ছাড়তে হবে। রাজি আছিস কিনা আগে সেটা বল। ব্যবসাটা কি আগে সেটা বলতে হবে তো। ব্যবসাটা ভাবছি এখন তো মোটামুটি প্রফিট যা দেখছি, একটা ছোটোখাটো যদি মার্বেলের ব্যবসা করা যায়, জানি তো টাকার বেশি প্রয়োজন, যদি করা যায় করবি কি? দেখ তো অনেক টাকা লাগবে মনে হয়। ওটার জন্যে বলছি যে তিনজনে আছি তো ভাগ করে তো নেবো, করবি কি না বল। রানিং করতে হবে আগে থাকতে একটা। ওটাই তো বলছি, প্ল্যানিং একটা আছে আমার কাছে, কি করা যাবে কিনা বল। হ্যাঁ তাহলে নিশ্চয়ই করা যাবে। ঠিক আছে দাদা বলছি, ভাই বল তাহলে কি করা যাবে। সবই তো ঠিক আছে, কিন্তু তিনজন কাজ করছি, তিনজনে তো কাজের মধ্যে থেকে এটা তো হবে না, কাউকে না কাউকে তো একটা কাজ ছাড়তে হবে, হয় তোকে না আমাকে না পঞ্চাকে। কি কাজটা ছাড়বি বল? পঞ্চায়েতে তো বলছি আগে দেখি কী করা যায়। তাহলে শোন না প্ল্যানটা কী আছে বল শুনি। তিনজনের মধ্যেই তিনজনে কাজ করি তো, পঞ্চায়েত যদি বলে করবে ব্যবসাটা, তো ওকে বেশি টাকা দিতে হবে না, তো আমরা দুজনে একটু বেশি বেশি টাকা দিয়ে দিচ্ছি, ও ব্যবসাটাকে পুরোপুরি সামলাক। তো মাঝে মাঝে না আমরা আসবো, এসে করবো, আগে বড় তো হোক, তাই তারপরে না আমরা কাজকর্ম ছেড়ে এসে পুরো ব্যবসাটাকে সামলাবো। বল কেমন হয়? হ্যাঁ ব্যাপারটা খারাপ। তো আমি আর সায়ন টাকাটা বেশি দিচ্ছি, টোটাল যা প্রফিট হবে 60-40 মধ্যে ডিভাইড করে দেবো। তুই 60% রাখ, কারণ তুই টাইম দিবি বেশি, আর আমরা 40 নিয়ে নিচ্ছি, সাইনর 20 আমার 20, ঠিক আছে? এরকম করে এখন তো এগোই, ব্যবসাটা বড় হলে না আমরা যোগদান করবো, তখন না সবার মধ্যে 50-50 করে ভাগ হয়ে যাবে, 3 ডিভাইড হয়ে যাবে। তো এরকম করেই চো। ব্যবসাটা কেমন চলছে? ঠিকঠাক চলছে তো সব? খবর কি, বিজনেসের হালচাল কেমন? এই তো শুরু করলাম, এখন সেরকম কাস্টমারও হচ্ছে না গো, টুকটাক চলছে এখন, প্রফিট সেরকম হচ্ছে না। তো আমাদের ব্যাপারেও কিছু ভাবলি কি, যে পয়সাটার ব্যাপারে? বুঝতে পারছি, এখন আর প্রফিটটা হচ্ছে না, কাস্টমার হচ্ছে না, তাই কদিন সময় দেয় আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই পর আসতে, আমরা আসি, তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ বল। হ্যাঁ খবর কি তোর? টাকাটা দে, অনেক দিন তো হলো, ব্যবসাটা তো ভালোই বড় করে ফেলেছিস, টাকাটা দেওয়ার কোনো নাম নেই, টাকাটা দে। আরে দাঁড়া তো, তোরা খালি ফোন করে বলছিস ব্যবসা বড় হয়েছে বড় হয়েছে। ব্যবসা বড় হয়েছে, আমাকে তো লেবারও তো রাখতে হয়েছে না, ওদেরও পেমেন্টের ব্যাপার আছে। ঠিক আছে একটু ওয়েট কর, এতদিন ওয়েট করলি, আর একটু ওয়েট কর, একবার সব মিটিয়ে দেবো তোদের। বারবার ফোন করিস না, ডিস্টার্ব হচ্ছে আমার, অনেক কাজ পড়ে আছে। রে খবর কি তোর? এতদিন হয়ে গেল ফোন করছিস, ফোন তুলছিস না, তোর কোনো ব্যাপারও নেই, কি খবর কি? কেন, কী হয়েছে, কী ব্যাপার? কেন কি হয়েছে, কি ব্যাপার? তুই নাটক করছিস? সব ভুলে গেলি নাকি? কতদিন হলো? টাকা একটা দোকান বানিয়ে ফেললি, আর আমাদের পার্সেন্টেজ দেওয়ার সময় কি তোর মাথায় মনে যাচ্ছে না নাকি? টাকা? কিসের টাকা? এই যে এত বড় ব্যবসা দিচ্ছিস, এটা আমি সেটা বড় করেছি, তোরা ছিলিস কোথায়? কিসের টাকা মানে? এখন তুই ভুলে গেলি? হ্যাঁ এটা ঠিক যে তুই এটা খেটে বড় করছিস, তাই বলে আমরা টাকা দিয়েছি এসব তুই এখন ভুলে যাচ্ছিস? হ্যাঁ তোদের কাছে টাকা নিয়েছি আমি, তোরা টাকা দিয়েছিস কবে, কী প্রমাণ আছে? প্রথমেই ভেবেছিলাম যে কাগজপত্র করে নেবো, কিন্তু বন্ধুদের খাতিরে বলে কাগজপত্র কিছু করিনি। তুই আজকে এই কথা বলছিস, আমাদেরকে এরকম ব্যবহার করছিস আমার সাথে? তোর মতো চিটিং মাস্টার একটাও দেখিনি রে। হ্যাঁ তুই এরকম কি করে হলি? শোন, এইসব ফালতু কথা বন্ধ করে আমাদের টাকাগুলো আমাদের ফেরত দে। তোকে আমাদের আসল টাকাটাই তুই ফেরত দে, তো তোকে এই ব্যবসার টাকা দিতে হবে না, আমাকে আমাদের আসল টাকাটা ফেরত দে। তোরা যা তো এখন আমার কাজের টাইম আছে, ভালোভাবে বলছি যা, তাহলে লোক ডাকবো, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে এখন। আজকে টাকার জন্য তুই এরকম করছিস তো তোর কোনোদিন ভালো হবে না। তোর এত বড় বিজনেস, তুই দেখবি তোর সাথে কি হয়। আজকে তোর টাকা আছে বলে তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছিস। হ্যাঁ যা, তোদের মতন কত এলো আর গেল। ঠিক আছে আজকে তো আমরা চলে যাচ্ছি, কিন্তু তোর ওই ব্যবসা বেশি দিন টিকবে না, আর দেখিস তোর সাথে শেষে কি হয়। চল দেখে নেবো তোদেরকে পরে।